সালাত হচ্ছে উত্তম জায়গা। কেননা ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন, যেটা জিকিরের অধ্যায় পেয়ে যাবেন, হাদিস হচ্ছে 6743 নম্বর। তাতে যখনই কোনো ব্যক্তি মুসলিম হতো, ইসলাম গ্রহণ করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিক্ষা দিতেন। আল্লামাহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাহ, তাকে সালাত শিক্ষা দিতেন। সুম্মা আমারাহু আইয়াদু বিহাউলাইল কালিমাত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিতেন তুমি আল্লাহর কাছে এই জুমলাগুলো দিয়ে দোয়া করবে। তারা নামাজে যখন শিক্ষা দিতেন তারপরে আসছে যে তুমি এই জুমলাগুলো দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা। কি চাইবা? আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তুমি 5টা, কোনো বর্ণনা 4টা, কোনো বর্ণনা 6টা আছে যে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এই দোয়াগুলো, এই জুমলাগুলো দিয়ে আপনি দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আপনি আল্লাহর কাছে রহমত চাইলেন, আপনি আল্লাহর কাছে হিদায়াত চাইলেন, আপনি আল্লাহর কাছে সুস্থতা চাইলেন, আপনি আল্লাহর কাছে রিজিক চাইলেন। এই বর্ণনাটাও গত পর্বে হয়ে গেছে, কিন্তু এখানে জুমলা চমৎকার একটি কথা যেটা আপনাদের প্রত্যেকের জন্য আমাদের কল্যাণকর, তাই কথাটা আমি আবার রিপিট করতেছি। তারপরের হাদিসে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যে জুমলাটা এনেছেন, যেটা আপনি 6744 পেয়ে যাবেন, তাতে রয়েছে এই যে বাক্যগুলো রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, 5টা ধরে নেন ইম্পর্টেন্ট বাক্য। তাতে কি আছে জানেন? সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্না হাউলাই তাজমাউ লাকা দুনিয়াকা ওয়া আখিরাতাকা। এই 5টা বাক্য দিয়ে যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সে যেন আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের সবকিছু নিজের জন্য জমা করে নিল। সবকিছু জমা হয়ে যাবে। কি বাকি থাকে আপনার? আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি আপনার উপর রহম করে, আল্লাহ যদি আপনাকে হেদায়েতের উপর রাখে, আল্লাহ যদি আপনাকে সুস্থতা দিয়ে দেয়, আল্লাহ যদি আপনাকে রিজিক দিয়ে দেয়, কি লাগবে আর আপনার বলে? এগুলো হচ্ছে কল্যাণকর বাক্য। তাহলে এই হাদিস থেকে যেটা জানা যায় যে আমরা এই নামাজের মধ্যে এই দোয়াগুলো করতে পারি। দ্বিতীয়ত আরেকটি হাদিস পেয়েছি খুব চমৎকার, যেটা খুবই সেন্সিটিভ। সেটা হচ্ছে এই দোয়ার উত্তম একটা জায়গা হলো আপনি সকাল সন্ধ্যার জিকিরে অবশ্যই এই দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে এমন কোনো সকাল হয়নি, এমন কোনো সন্ধ্যা পার হয়নি যেই সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো দিয়ে দোয়া না করেছেন। বর্ণনাটা এইভাবে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ব্যক্তিকে শিক্ষা দিয়েছেন এইভাবে, ইয়াকুল লাম ইয়াকুন, বা ইবনে ওমর বর্ণনা করছেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ হাউলা'i দাওয়াত হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ। এমন কোন সন্ধ্যা, এমন কোন সকাল ছিল না যেই সকাল সন্ধ্যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো না করেছেন। তার মানে প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সেটা কি ছিল? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং এই দুনিয়া এবং পরকালের সমস্ত অনিষ্ট থেকে তোমার কাছে আমি নিরাপত্তা কামনা করতেছি। তারপর তিনি বলতেন আল্লাহুম্মা আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহ, আমি তোমার কাছে নিরাপত্তা চাচ্ছি আমার দিনের ক্ষেত্রে আমি যেন কোনো ফিতনায় না পড়ি, দুনিয়ার ক্ষেত্রে আমি যেন কোনো ফিতনায় না পড়ি, অর্থের ক্ষেত্রে আমি যেন কোনো ফিতনায় না পড়ি, আমার পরিবারের পক্ষ থেকে আমি যেন কোনো ফিতনায় না পড়ি। তার মানে পরিবারের অনিষ্ট থেকে, আমার সম্পত্তির অনিষ্ট থেকে, আমার দুনিয়ার সমস্ত কিছু থেকে এবং দিনের ক্ষেত্রে আল্লাহ তুমি আমাকে ফিতনা থেকে নিরাপদে রাখো। এটা সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর কি করতেন? আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ তুমি আমার গোপন বিষয়গুলোকে, পাপগুলোকে আল্লাহ ঢেকে রাখো। ওয়া মিন রাওয়াতি, যেই বিষয়গুলোকে আমি ভয় পাই আল্লাহ তুমি আমার অন্তর থেকে সেই ভয়গুলোকে দূর করে দাও। আমিন রাওয়াতি ওয়াহফাজ মিন বাইনি ইয়াদাই ওয়া মিন খালফি ওয়া আইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি, এবং আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি নিচের দিক থেকে যেন আমি ধসে না যাই। তার মানে যদি ভূমিকম্প হয়ে যায় আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আমি যেন কোনোদিন মাটিতে ধসে মারা না যাই। এটা একটা আযাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যায় তিনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার দিন দুনিয়ার হেফাজতের জন্য তুমি আমাকে নিরাপত্তা দিয়ে দাও, আমার ধন সম্পত্তি এবং সন্তানের, আমার পরিবারের ক্ষেত্রে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দিয়ে দাও, আমাকে মুক্ত রাখো। এই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এই হাদিসটি আবু দাউদ তিনি তার 36 নম্বর অধ্যায়ে দোয়ার অধ্যায় এনেছেন, 5074 রয়েছে। ইবনে মাজাহ হাদিসটা 3871 রয়েছে। তাহলে আমরা দুইটা জায়গা পেয়ে গেলাম, এক হচ্ছে সালাতে এই দোয়া করবেন, দ্বিতীয়ত হচ্ছে সকাল এবং সন্ধ্যায়। তৃতীয়ত এই দোয়াটি আপনি করবেন বিছানায়, যখন আপনি শুইতে যাবেন তখন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনটা প্রমাণ হয়েছে এবং হাদিসটি রয়েছে ইমাম মুসলিম কোট করেছেন তার দোয়ার অধ্যায়। হাদিস হচ্ছে 6781 নম্বর হাদিস। এটাও ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে তিনি যখন কোনো ব্যক্তিকে শিক্ষা দিতেন তিনি এইভাবে বলতেন, আন্নাহু আমারা রাজুলান, তিনি এক ব্যক্তিকে আদেশ করলেন, ইজা আখাযা মাজ্জাআহু, যখন সেই ব্যক্তি বিছানায় গিয়েছে বা বিছানায় শুতে যাবে তখন তিনি বললেন তুমি এইভাবে বলো, ক্বালা আল্লাহুম্মা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা, আল্লাহ তুমি আমার নাফসকে সৃষ্টি করেছো, তুমি আমার নাফসকে মৃত্যু দান করবে। লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা, আল্লাহ তোমারই কাজ বা তোমারই দায়িত্ব এটাকে মেরে দেওয়া, এটাকে জিন্দা করা। ইন আহইয়াইতাহা, তুমি যদি আজকে এটাকে জিন্দা করে ছেড়ে দাও, ফাহফাজাহা, তাহলে আল্লাহ এটাকে হেফাজত করো। ওয়াইন আমাত্তাহা ফাগফির লাহা, আর যদি আজকে এই নাফসের শেষ দিন হয়ে থাকে, আল্লাহ এই ঘুমে যদি আমার চিরবিদায় হয়ে যায়, তাহলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া করার পরে কি বলতেন? শেষ জুমলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আমি তোমার কাছে সুস্থতা কামনা করতেছি, আল্লাহ আমি তোমার কাছে নিরাপত্তা কামনা করতেছি। তার মানে আপনি মরে যান তাতেও রহমত চাচ্ছেন আল্লাহর কাছে, যাতে আল্লাহ আপনাকে মাফ করে দেয়, আর বেঁচে থাকলে যেন আল্লাহ আপনার আত্মাকে হেফাজত করে, এটা যেন কোনো ফিতনায় পতিত না হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় গিয়ে শোয়ার সময় এই দোয়াটি তিনি করতেন। ওই ব্যক্তি যখন এটা শুনলো, তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছেন, আসামিয়াতা মিন উমর, এই দোয়াকে আপনি আপনার বাবা উমরের কাছ থেকে শিখেছেন? মানে উমর রাদিয়াল্লাহু আনহু আপনাকে শিখিয়েছে? সুবহানাল্লাহ। তিনি বলছেন, ফাকালা মিন খাইরিম মিন উমর মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং আমি এই দোয়া উমরের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির কাছ থেকে শুনেছি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় পড়তেন। চতুর্থ যেই দিকটি আমরা পাচ্ছি, আপনি নিরাপত্তা কামনা করবেন যুদ্ধ লেগে যাওয়া থেকে, শত্রুর মোকাবেলা হওয়া থেকে। আপনার আমার শত্রু আছে, থাকবেই, আর মুসলিম হিসাবে আমাদের শত্রু থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছে। আমাদের মুসলিমদের সব থেকে বড় শত্রু হচ্ছে শয়তান, আর মুসলিমদের সব থেকে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং নাসারা এবং মুশরিক, যারা অমুসলিম, তারা হচ্ছে আমাদের শত্রু। ব্যক্তিগতভাবে আমাদের শত্রু আছে আশেপাশে, বিভিন্ন দলের সাথে অনেকে জড়িত, আপনাদের শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। যারা দল করে না তাদেরও শত্রু রয়েছে, শত্রু থাকবে মানুষের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনোই শত্রুর মোকাবেলা করা কামনা করবা না, মানে তুমি শত্রুকে ডিফেন্স করবা বা শত্রুকে প্রতিহত করবা, রেগে যান, আপনি একটা কিছু বেরিয়ে যান, সেও একটা কিছু নিয়ে বেরিয়ে যায়, এমনটা কোনোদিন প্রত্যাশা করবেন না। বর্তমান বাংলার চিত্র যেটা, ওই জাহিলিয়াতের যুগের সেই দৃশ্যগুলো দেখতে পাই। একটা পর্যায়ে মানুষের ভোটাভুটির ইলেকশনের কারণে সে জাহিলিয়াতের যুগে ফিরে যাচ্ছে। দুই গ্রুপ ওই লেজ ধরে ঝগড়া ভোটের কারণে করতেই থাকবে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ওই সব জায়গাগুলোতে যে চিত্রগুলো প্রায় আসে, একটা ঘটনাকে কেন্দ্র করে পুরুষ মহিলা সব মাঠে নেমে যায়, আর ওই যে বল্লম জুতা টেটা যেগুলো বলে, এগুলো নিয়ে সুবহানাল্লাহ আপনি দেখতে পাবেন। মানে দৃশ্যটা দেখতে পাবেন জাহিলিয়াতের যুগের, সেই দৃশ্যটা আপনার চোখে চলে আসবে যে কোনো একটা কেন্দ্র করে 2 গ্রাম লেগে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কখনো এটা যেমন মুসলিমে হওয়া সম্ভব নয়, এটা কোনোদিন কামনা করবেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিহাদ এটা অন্তর থেকে কামনা করবে না। তোমরা চাইবে না কখনো যে অমুসলিমদের সাথে তোমরা জিহাদ করবে, এটা চাইবে না কখনো। কিন্তু যদি জিহাদ লেগে যায়, তুমি সেখান থেকে কিন্তু পলায়ন করতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চমৎকার একটা দিক নির্দেশনা। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন। আবু হুরায়রা থেকে যেটা বর্ণিত হয়েছে, ইমাম মুসলিম তিনি তার 33 নম্বর অধ্যায় কিতাবুল জিহাদের মধ্যে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামান্না লিকা আল আদু, তোমরা অন্তর থেকে এটা কখনোই চাইবা না যে শত্রুর সাথে তোমার মুখোমুখি হোক, তুমি মুখোমুখি হও শত্রুদের, অস্ত্র নিয়ে যুদ্ধ করবাই, এমনটা কোনোদিন তামান্না করবা না। কারণ জিহাদ একটা হলো জিহাদের তামান্না মনে রাখা, যদি সুযোগ আসে আমি জিহাদ করব, এটা হলো নিজেকে প্রস্তুত রাখা। আর একটা হলো চেয়ে নেওয়া আল্লাহর কাছে যে আল্লাহ যদি জিহাদ লেগে যায় আমি প্রথম ব্যক্তি, এমনটা কোনোদিন আপনি কল্পনাও করবেন না। বা দাওয়াতি ফিল্ডে যখন আমরা আছি, আপনি কখনোই এটা মাথায় আনবেন না যে দাওয়াতের কাজ ও যদি না শোনে যুদ্ধ, এটা কোনোদিন তামান্না করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামান্না লিকা আল আদু, তোমরা কোনোদিন আল্লাহর কাছে তলব করো না যে শত্রুর মুখোমুখি তোমাদেরকে হতে হয়। ফাইজা লাকিতুমুহুম, আর যেই দিন তাদের মুখোমুখি হয়ে যাবে, যুদ্ধ লেগে গেছে, রাসূলুল্লাহ বলছেন ফাসবিরু, তাহলে তোমরা তোমাদের ঈমানের উপর অটুট থেকো, ময়দান ছেড়ে পলাতে পারবে না। মুসলিমরা যদি মুখোমুখি হয়ে যায় শত্রুদের, মুসলিমরা যদি অমুসলিমদের সাথে যুদ্ধ লেগে যায়, কোনো মুসলমানের জন্য জায়েজ নাই সে মাঠ ছেড়ে দিয়ে পিঠ পেছন দিয়ে পালাবে, এটা মুনাফিক ছাড়া কোনো মুসলমান পারবে না। কিন্তু তার আগে
তুমি চাইবে না আল্লাহর কাছে যে আল্লাহ যুদ্ধটা লেগে যাক, বরং আমরা কি চাইবো, আল্লাহ বিনা যুদ্ধে যেন মুসলিমরা জয়ী হয়ে যায়, এটা তোমরা তলব করবা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস লা তাতামান্না লিকা আল আদু, তোমরা শত্রুদের সাথে যুদ্ধ করতে হবে এটা কোনোদিন তোমরা আল্লাহর কাছে তলব করবা না। ওয়াসাল্লাল্লাহুল আফিয়া, তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো। তার মানে যুদ্ধ লাগলে আমরা কাফেরদেরকে মারবো বটে, কিন্তু আমাদের মুসলিমদের ক্ষয়ক্ষতি হবে না। বলেন না কেন ক্ষয়ক্ষতি হবে না? মুসলিমদেরও ক্ষয়ক্ষতি হবে। তা আমরা মুসলিমরা চাইবো বিনা ক্ষয়ক্ষতিতে যেন আমরা জিতে যাই, বিনা ক্ষয়ক্ষতিতে যেন ইসলাম টিকে যায়। তো আমাদেরকে ওই জিহাদ জিহাদ বলে ডাকতে হবে না, বরং ইসলামকে দাওয়াত দিয়ে যদি প্রচার করা সম্ভবপর হয় সেখানে আমরা অস্ত্র ধরবো না। এই হাদিসের শেষে যে জুমলাটা আছে দেখেন, যে আল্লাহর কাছে যে আপনি নিরাপত্তা কামনা করতেছেন, ফাইজা লাকিতুমুহুম ফাসবিরু, আর যখন যুদ্ধ লেগে যাবে তুমি কিন্তু মাঠে ধৈর্য ধারণ করে থাইকো। তারপরের জুমলাটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালি সুয়ুফ, কারণ জান্নাত হচ্ছে তরবারির ছায়ার নিচে। যারা খারিজি টাইপের লোক, যারা দাওয়াতি কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুধু হাদিসের এই টুকরাটাকে কোট করে যে জান্নাত কিন্তু তলোয়ারের নিচে, এটা শুধু আপনার কাছে কোট করে, কিন্তু তার আগে এটাকে তমান্না করতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুসলিম দেশে দাওয়াতি কাজ চলতেছে, আপনার দাওয়াতে রুখে দেয় নাই কেউ। আজ পর্যন্ত কেউ এসে বলে নাই যে এই মেম্বার থেকে খুতবা দেওয়া যাবে না, বলেছে কেউ? যেই দিন এটা বন্ধ হয়ে যাবে, যেই দিন আমাদের মুসলিমদের মুখ খোলার কোনো অপশন থাকবে না, কোরআন হাদিস আমরা প্রচার করতে পারবো না, সেই দিন চিন্তা করতে হবে যে আমাদেরকে এখন বেঁচে থাকতে হলে অস্ত্র ধরতে হবে। সেই দিনের কাজ এটা। কিন্তু যখন ময়দান ক্লিয়ার, মুসলিম ভাইদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, অনেকে গ্রহণ করতেছে, অনেকে করে না। কিন্তু যেই দিন বাধাপ্রাপ্ত হয়ে যাব আমরা, যেই দিন আমাদের জবান খুলতে দেওয়া হবে না, জিহাদ হচ্ছে সেই দিনের জন্য। কিন্তু আমাদেরকে আগেই উস্কিয়ে দেওয়া হয়। এই হাদিসের শেষ টুকরা কি, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালি সুয়ুফ, যে জান্নাত কিন্তু তরবারের নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনদিন কামনা করে নাই। রাসূল অপেক্ষা করতেন যে তাদেরকে দাওয়াত পাঠানো হতো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট হাদিস রয়েছে যে আলী তুমি গিয়ে প্রথম অ্যাটাক করবে না, প্রথম তাদেরকে দাওয়াত দাও, যদি মেনে নেয় অস্ত্র উঠাবে না। এটা হচ্ছে মুসলিমদের চরিত্র। আমরা অস্ত্র কখন ধরবো? যখন আমাদেরকে মুখ খুলতে দেওয়া হবে না, যখন ইসলামকে পালন করতে দেওয়া হবে না, তখন আমরা অস্ত্র ধরবো। কিন্তু এর আগ পর্যন্ত আমাদের রাস্তা ক্লিয়ার আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে হবে যে আল্লাহ যুদ্ধ যেন লেগে না যায়। কারণ যুদ্ধ লাগলে কি হয় আপনারা দেখতে পাবেন, সেই সব দেশগুলো সম্মানিতকে লাঞ্ছিত করে ছেড়ে দেয়। এটা হচ্ছে যুদ্ধের নীতি, সম্মানিত লাঞ্ছিত হয়ে যায়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নিরাপত্তার সাথে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে। আর যদি কোনোদিন যুদ্ধ আমাদেরকে করতে হয়, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দান করো, আমাদেরকে ধৈর্য ধারণ করো, যাতে করে এই ফিল্ড থেকে আমরা পালাতে না পারি, যেন আমরা মোকাবেলা করতে পারি। আল্লাহ সেই শক্তি ক্ষমতা তুমি আমাদেরকে দান করো। এই দোয়ার পঞ্চম যে জায়গাটি আমি খুঁজে পেয়েছি আপনি করবেন, সেটা হচ্ছে কবরস্থানে। কবর জিয়ারত করতে গেলে এই দোয়ার প্রমাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম এবং আবু দাউদ অনেকে কোট করেছেন, ইবনে মাজাতেও রয়েছে। মুসলিমে হাদিসটি জানাজার অধ্যায়ে পেয়ে যাবেন, 12 নম্বর অধ্যায় 2147 নম্বর হাদিস। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো দোয়া শিক্ষা দিয়েছেন তার মধ্যে একটা এই ছিল, রাসূল সাল্লাম বলতেন, ইয়াকুল আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন। আরেক বর্ণনা আসছে বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হে কবরবাসী মুমিন মুসলিমরা, আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক। এটা কবরবাসীর জন্য আমরা করে থাকি, এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা আপনাদের সাথে মিলিত হব। আমি আমাদের জন্য এবং আপনাদের জন্য নিরাপত্তা কামনা করতেছি। কবরস্থানে প্রত্যেকটা মুসলিমকে গিয়ে এই দোয়া করা উচিত যে আমি আমাদের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করতেছি। সেই নিরাপত্তা কি? যাতে কবর আযাব থেকে আল্লাহ আপনাদেরকে মাফ করে দেয়, যাতে জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে মাফ করে দেয়। এই 5টি জায়গা রয়েছে, যেই জায়গাগুলোতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তা তলব করতে পারেন, সুস্থতা তলব করতে পারেন, যে কোনো পেরেশানি থেকে মুক্ত হওয়ার দোয়া করতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো, এই হাদিস থেকে আমার একটা নুকতা রয়েছে। আমার বেশ কিছু দিন পূর্বে একটা বক্তব্যে আমি বলেছিলাম, যে কোনো প্রয়োজনীয়, যে কোনো কল্যাণকর দোয়া যদি করতে হয়, আপনি সর্বপ্রথম নিজের জন্য করবেন। প্রথম হক আপনি রাখেন, আপনার দোয়ার প্রথম হক আপনার জন্য। যেমনটা আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে বাঁচাও, ওয়া আলাইকুম নারা, তারপর তোমার পরিবারকে বাঁচাও। যে কোনো কল্যাণকর কাজে আপনি আগে নিজেকে প্রাধান্য দেবেন। দেখেন আমার কথার জবাবের মধ্যে এই হাদিসটা তার সাপোর্টে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়ে কি বলতেন? নাসআলুল্লাহ, আরেকবার বর্ণনায় আসছে আসআলুল্লাহ, আমি আল্লাহর কাছে চাচ্ছি। বা আমরা যখন বলবো নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমরা নিরাপত্তা চাচ্ছি আমাদের জন্য এবং আপনাদের জন্য। তার মানে প্রথম নিজের,
লানা ওয়া লাকুম, আমাদের জন্য এবং আপনাদের জন্য আমরা নিরাপত্তা কামনা করতেছি। তাহলে যে কোনো দোয়ার ক্ষেত্রে আপনি নিজেকে প্রাধান্য দিবেন। কেউ যদি বলে দোয়া করেন, আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে এবং ওকে ক্ষমা করো। যেমন উম্মে সালমার হাদিসে রয়েছে, আবু সালমা যখন মারা গিয়েছে রাসূলুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে দোয়া করবো? বলছে তুমি বলো আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, আল্লাহ তুমি আমাকে মাফ করো এবং আবু সালমাকে মাফ করে দাও। তা নিজের জন্য আগে, তারপরে আপনার ভাইয়ের জন্য। যেমন এই যে মিম্বরের খুতবা থেকে আমরা আপনাদের জন্য কি দোয়া করি, আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। প্রত্যেকটা ইমাম বলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমার জন্য, যেটা আপনারা উপস্থিত, আপনাদের জন্য এবং যত মুসলিম আছে আমি প্রত্যেকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এটা বলে দিয়ে কিন্তু ইমাম বসে। তো সবসময় নিজেকে প্রাধান্য দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে।